ইসলামে নারীদের মর্যাদা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া ইন-নিসাউ ওয়াত-তিবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে আমার কাছে তিনটা বস্তু পছন্দের। এক নম্বর হলো নারী, দুই নম্বর সুগন্ধি, তিন নম্বর নামাজের মধ্যে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال المرأة الصالحة خير من ألف رجل غير عمل صالح। একজন নেককার মহিলা 100 নেক কাজবিহীন পুরুষের থেকে উত্তম। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الآدميات أفضل من الحور العين ب70 ألف ضعف। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় পৃথিবীর পূর্ণবর্তী নারীগণ জান্নাতের মধ্যে 70,000 আনত নয়না রূপসী হুরদের চেয়েও উত্তম হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বর্ণনা করেন, জান্নাতে প্রবেশের সময় সবথেকে অগ্রগামী সেসব নারী মহিলাগণ হবেন যারা দ্বীনের ব্যাপারে অগ্রগামী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন, তোমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে নারী জাতি ছাড়া আর কিছুই আমার নিকট ভালো জিনিস মেলেনি। নাসাই মিশকাত। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে নারী কুমারী অবস্থায় অথবা গর্ভবতী অবস্থায় অথবা নিফাজ অবস্থায় মৃত্যুবরণ করবে, সে শাহাদাতের মাকাম অর্জন করবে, শহীদের মর্যাদা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার এই জামানার নারীদেরকে বেশি বেশি নেক আমল করে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন।